ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমার দুদিন কিছু শরীর খারাপের কারণে আমি SMFWB রিলেটেড ভিডিও দিতে পারিনি বা তোমাদের কি ভ্যাকান্সি আছে দিতে পারিনি, কারণ লাস্ট ডেট কাউন্সিলিং ছিল। আমি জানি যে তোমরা প্রত্যেকেই এখন দেখতে শিখে গেছো যে কী করে তোমাদের ভ্যাকান্ট লিস্ট দেখতে হয়। তবুও ইনস্টাগ্রামে বারবার মেসেজ পাওয়ার জন্য আমি নির্দিষ্ট একটা কারণের জন্য কিন্তু আজকে ভিডিওটি করছি। তার সঙ্গে কিছু তোমাদের ডিটেলস জানিয়ে দেবো যে কালকে তোমাদের কিন্তু শেষ কাউন্সিলিং, কারা কারা যেতে পারবে সব কিছু বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমরা গলা শুনে বুঝতেই পারছো যে আমার লাস্ট দিন জ্বর সর্দি। দেখো, কালকে তোমাদের কিন্তু লাস্ট কাউন্সেলিং রিভাইজ যে শিডিউল দেওয়া হয়েছিল, কালকে 18ই সেপ্টেম্বর তোমাদের লাস্ট কাউন্সেলিং, যেটা হওয়ার কথা ছিল 15 তারিখ, সেটাকে শিফট করে কত করা হয়েছে 18 তারিখ। তার কারণ 14 তারিখের কাউন্সেলিংটা বন্ধ ছিল, 14-এর পরিবর্তে সেটা গিয়ে 15-ই হয়েছিল এবং 15-এর কাউন্সেলিংটা 18-তে হয়েছে। কালকের যাদের কাউন্সেলিং আছে তাদের কিন্তু র্যাঙ্ক 8,926 থেকে 9,250, তারা যেতে পারবে। 9,251 থেকে 9,575 এবং 9,576 থেকে বাকি যে কতজন আছে তা। এটা হচ্ছে এদের নির্দিষ্ট স্টিপুলেটেড টাইম, যাদের কম্বাইন্ড র্যাঙ্ক এরকম আছে তাদের। এবারে অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ইনস্টাগ্রামে করেছো, মেল করেছো যে অনেকেই তোমরা উপস্থিত থাকতে পারোনি, সেটা যে কোনো কারণেই হতে পারে। সেটা ক্যাটাগরি ক্যান্ডিডেটও আছে প্লাস জেনারেল ক্যান্ডিডেটও আছে। তাদের জন্য কি হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ব্যাপার। দেখো, the above candidates or their authorized representative who will be absent or fail to respond immediately after announcing their rank at the time of counseling will get opportunity to counseling against available seats at the time of their appearance, but must be before the closing time of the last day. তো এটা হচ্ছে ইনফরমেশন, যেটা কাউন্সিলিং নোটিফিকেশন। সেই কাউন্সিলিং নোটিফিকেশনে কিন্তু লাস্ট ডেট ছিল 15ই সেপ্টেম্বর, যেটা রিভাইজ করে কত করা হয়েছে 18ই সেপ্টেম্বর। অর্থাৎ কালকেই কিন্তু তোমাদের কাছে লাস্ট চান্স। যারা ডিপ্লোমা প্যারামেডিক্যাল পড়াশোনা করতে চাও, আবার বলছি যারা করতে চাইছো, জোর নেই যে করতেই হবে, লাস্ট চান্স। এখন কিন্তু শুধুমাত্র প্রাইভেট সিট পাবে, কোনো গভর্নমেন্ট সিট কিন্তু ফাঁকা নেই। প্রাইভেট সিটের যে ফি স্ট্রাকচার হয়, তার যে হিডেন চার্জ, সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করে দিয়েছি। অর্থাৎ তোমরা কালকে যেতে পারো। যারা কোনো কারণে পৌঁছাতে পারোনি, কোনো কারণে উপস্থিত থাকতে পারোনি, সেই 6 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত, তারা কিন্তু কালকে যেতে পারো। যা সিট পড়ে আছে তার উপর বেস করে কিন্তু তোমার সিট তুমি পেতে পারো। কিভাবে পেতে পারো? প্রথমে কিন্তু কাউন্সেলিং হবে এই পার্টিকুলার ক্যান্ডিডেটগুলো, অর্থাৎ এই 18 তারিখটা এদের জন্যই ধার্য করা হয়েছে। তুমি যেতেই পারো, এদের কাউন্সেলিং হয়ে যাওয়ার পর তোমার সুযোগ পাবে। যদি তখন সিট ফাঁকা থাকে তুমি নিতে পারবে। এবারে একটা কথায় আসি, যেটা আমি এখানে লিখেছি যে গুজবে কান দিয়ে নিজের ক্ষতি করবে না। আর মপ আপ রাউন্ড হবে কিনা, এটাও কিন্তু প্রচুর প্রচুর স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করেছে ইনস্টাগ্রামে। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখবো পিন কমেন্টে, সেখান থেকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এবং কথাও বলতে পারো আমার সাথে পার্সোনাল। ব্যাপার হচ্ছে যে মপ আপ রাউন্ড সত্যি হবে কিনা। মপ আপ রাউন্ড, দেখো, মপ আপ রাউন্ড কিন্তু হয় না। মপ আপ রাউন্ড হয় না, তার কারণ এটা একটা অফলাইন কাউন্সেলিং। এটা কি কাউন্সেলিং? অফলাইন কাউন্সেলিং। অফলাইন কাউন্সেলিংয়ে মপ আপ হওয়ার সম্ভাবনা থাকে না, বা হয় না বললেই চলে। লাস্ট 5 বছর কোনো মপ আপ রাউন্ড হয়নি SMFWB পরীক্ষার ক্ষেত্রে। তো আমি কেন এই কথাটা লিখলাম যে গুজবে কান দিয়ে নিজের ক্ষতি করো না। যদি তোমার মনে হয় যে তুমি প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাইছো, তাহলে কিন্তু কালকেই তোমার শেষ সুযোগ। এরপরে তুমি কিন্তু আর সুযোগ পাবে না। যে একটা মপ আপ রাউন্ড তোমার জন্য করা হবে, যেটা নির্দিষ্ট একটা ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে। আমি চ্যানেলটার নাম নিচ্ছি না, তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারবে কোন চ্যানেলে বলা হচ্ছে। তাকেও বলছি যে জিনিসগুলো জানা নেই সেই জিনিসগুলো বলে স্টুডেন্টদের ক্ষতি করে কোনো লাভ নেই। অনেকেই আমাকে সেটার স্ক্রিনশট তুলে তোমরা পাঠিয়েছো, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে এটা ঠিক কি ভুল। আমি তোমাদেরকে বলছি কোনো মপ আপ রাউন্ড হয় না। লাস্ট 5 বছর আমি কিন্তু SMFWB এই কাউন্সেলিং প্রিপারেশান বা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত আছে। অনেক অনেক স্টুডেন্ট আমার যারা SMFWB সরকারি বেসরকারি ESI কলেজে পড়ে, এবছরও 100+ স্টুডেন্ট আমার সরকারি কলেজে চান্স পেয়েছে। তো মপ আপ রাউন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা কোনো কারণে উপস্থিত হতে পারোনি, তারা কিন্তু কালকে তোমাদের জন্য শেষ সুযোগ। কালকে তোমরা যদি উপস্থিত হও,
যে সিট পড়ে আছে সেই সিট থেকে তুমি যদি সিট চুজ করো তোমাকে কিন্তু সেই সিটটাই দেয়া হবে। আরও একবার বলে দিচ্ছি যে কোনো গভর্নমেন্ট সিট নেই, শুধুমাত্র কিন্তু প্রাইভেট সিটগুলোই আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। এবং তোমরা যারা ডিএমএলটি বা অন্য যে কোনো কোর্সের যে টপ 5টা কোর্স বলে দিয়েছিলাম তার কি কি বই লাগে জানতে চাইছো, সব কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে, একবার চেক করে নিও। আমি লিঙ্কটাও দিয়ে রাখবো আই বাটনে।